বেশি দিন আগের কথা নয়, বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছিলেন, তার কাছে খবর আগামী বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেছিলেন, আমার কাছে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রাম আসনে দাঁড়াবেন, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদের ওই জেলায় ট্রান্সফার করা হচ্ছে। ওর উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য উনি নন্দীগ্রাম বিধানসভা আসনে দাঁড়াবেন বলে খবর আছে। সুকান্তের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিষেক আবার বলেছিলেন, দল চাইলে নন্দীগ্রামে দাঁড়াবো, চাইলে দার্জিলিংয়ে দাঁড়াবো, এক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি দলের অনুগত সৈনিক, যে দায়িত্ব দল দেবে সেটাই পালন করব, ওটা আমাদের দলের ব্যাপার, আমাদের উপর ছেড়ে দিন। অর্থাৎ নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার সম্ভাবনা তিনি নস্যাৎ করেননি, বরং বল ঠেলে দিয়েছিলেন দলের কোর্টে। তার উপর আবার নন্দীগ্রাম থেকে ডায়মন্ড হারবার মডেলের জন্য ফোন করে আকুতি। নন্দীগ্রামের দুটো ব্লকের নেতাদের সঙ্গে অভিষেকের আলাদা আলাদা করে বৈঠক। সমস্ত কিছুই যেন হাওয়া দিচ্ছিল সুকান্তর মন্তব্য ঘিরে জল্পনার পালে। সেই ধাঁধার উত্তর অবশ্য এখনো মেলেনি, তবে একটা বিষয় এখনই জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী যখন ভবানীপুরের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দায়িত্ব নিচ্ছেন, তখন লড়াইটা তাঁর জমিতেই ফিরিয়ে দিয়ে নন্দীগ্রাম পুনরুদ্ধারে চেষ্টার কসুর রাখছেন না তৃণমূল। আর তারই অঙ্গ হিসেবে হলদি নদীর পারে ডায়মন্ড হারবার মডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে যে স্বাস্থ্য পরিষেবা শিবিরের সূচনা হতে চলেছে 15 জানুয়ারি বৃহস্পতিবার, চলবে 30 জানুয়ারি পর্যন্ত। সূচনার দিনই দুপুরের দিকে অভিষেক নন্দীগ্রামের দুটি ব্লকেই সেবাশ্রয়ের মডেল ক্যাম্পে যাবেন, তবে তিনি ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন না। জমি আন্দোলনের আঁতুর ঘরের আবেগ উস্কে দিয়ে নন্দীগ্রাম আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের দিয়ে আনুষ্ঠানিকভাবে সেবাশ্রয় শিবিরের উদ্বোধন করানো হবে বলে তৃণমূল সূত্রেই খবর। বিভিন্ন পর্বে নন্দীগ্রামের দুটি ব্লক মিলিয়ে জমি আন্দোলনে শহীদ হয়েছিলেন 19 জন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই 19টি পরিবারের সদস্যদের ভাগ করে দুটি ব্লকের সেবাশ্রয় শিবিরে হাজির করানোর পরিকল্পনা করা হয়েছে। তাঁদের হাত দিয়ে শিবিরের উদ্বোধন করানো হবে। নন্দীগ্রামের রাজনীতির বিষয়ে ওয়াকিবহলরা বেশ বুঝতে পারছেন, জমি আন্দোলনে ভর করে উত্থান হওয়া শুভেন্দুর পালের হাওয়া কেড়ে নিতেই এহেন চমকের কৌশল। 5 বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের ক্ষতে প্রলেপ দেওয়ারও আপ্রাণ চেষ্টা। কিন্তু ভূমিপুত্রকে সরিয়ে নন্দীগ্রাম কি এবার তৃণমূলকে দেবে সেবার সুযোগ? নিশ্চিন্ত আশ্রয়।